সাবিত্রী চট্টোপাধ্যায়, উত্তম কুমার এবং সর্বেন্দ্র সিং। বাংলা সিনেমার এক অজানা প্রেমের গল্প। কেন বিয়ে হলো না, কিভাবে শেষ হলো এই সম্পর্ক, জানুন আজকের এই আবেগঘন ভিডিওটিতে। নমস্কার, স্বাগতম। করকাকুর্চি ইন্ডিয়ার পর্দায় আজ আমরা নিয়ে এসেছি এক অজানা, অবহেলিত অথচ হৃদয় বিদারক প্রেম কাহিনী। মহানায়ক উত্তম কুমারের পর যার কাছে নিজের হৃদয় সমর্পণ করেছিলেন সাবিত্রী চ্যাটার্জি, তিনি আর কেউ নন, তিনি হলেন সর্বেন্দ্র সিং। উত্তম কুমারের সঙ্গে অসম্পূর্ণ প্রেমের পর সাবিত্রী চট্টোপাধ্যায়ের জীবনে এসেছিলেন সর্বেন্দ্র সিং। তাকে হয়তো সবাই মনে রাখেনি, কিন্তু ইন্দ্রজিৎ সিনেমার সেই কঠোর পুলিশ অফিসার, যিনি রঞ্জিত মল্লিকের ঊর্ধ্বতন কর্তা ছিলেন, সেই চরিত্রের আড়ালেই লুকিয়ে ছিল এক গভীর প্রেমিক হৃদয়। সাবিত্রী তাকে শুধু ভালোবাসেননি, মনে মনে স্বামী হিসেবেই গ্রহণ করেছিলেন। কিন্তু এখানেই ট্র্যাজেডি। সর্বেন্দ্র ছিলেন বিবাহিত, তবুও সাবিত্রী কোনো দিন কারো সংসার ভাঙেননি। নিজে ভেঙেছেন, কিন্তু কাউকে ভাঙতে দেননি। দিনের পর দিন, রাতের পর রাত সর্বেন্দ্র কাটাতেন সাবিত্রীর বাড়িতে, তবুও সমাজের চোখে তাঁরা কখনো স্বামী স্ত্রী হলেন না। সাবিত্রী একবার লিখেছিলেন চিঠিতে, না হয় নাই বা সিঁদুর ছোঁয়ানো হলো, দুটো মন কি নীরবে নিভৃতে বিবাহ মন্ত্র উচ্চারণ করেনি? এই কথাতেই লুকিয়ে আছে তাঁর প্রেমের গভীরতা। কিন্তু সেই ভালোবাসার শেষটা ছিল আরো নির্মম। মদের নেশায় ডুবে যেতে থাকলেন সর্বেন্দ্র। লিভার সিরোসিসে ভেঙে পড়ল তাঁর শরীর। সাবিত্রী নিজের হাতে বোম্বেতে চিকিৎসার ব্যবস্থা করলেন। স্বপ্ন দেখলেন একসাথে কাটাবেন কিছুটা সময়, কিন্তু না, সর্বেন্দ্র চলে গেলেন নিজের স্ত্রী ও সন্তানদের নিয়ে। আর শেষবারের মতো সাবিত্রী তাকে দেখতেও পেলেন না। সব কিছু দিয়েও কিছুই পেলেন না সাবিত্রী চট্টোপাধ্যায়। শুধু থেকে গেল এক অসমাপ্ত প্রেম, এক নিঃশব্দ সম্পর্ক, আর এক জীবনের দীর্ঘশ্বাস। তোমারও লাগিয়া কলঙ্কেরও হার গলায় পড়িতে সুখ। এই ছিল করকাকুর্চি ইন্ডিয়ার আজকের গল্প, যেখানে ভালোবাসা ছিল কিন্তু অধিকার ছিল না। যদি এমন অজানা গল্প আরও জানতে চান, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।